জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত শিখি। এই ক্রমে আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের সংযোগ। আজ আমরা অনুস্বর বিসর্গ যোগ শিখব। এটাকে কিভাবে উচ্চারণ করতে হয় সেভাবে আমরা শিখব। ফার্স্ট আমরা শিখছি অনুস্বর। এখানে ব আছে, বর উপরে একটা পুটলি আছে, আর তোমরা জানোই এটা থাকে অনুস্বর। এটা কিভাবে উচ্চারণ করতে হয় সেভাবে আজকে আমরা করছি। বংশঃ কংশঃ অংশঃ মাসম হংসঃ। विसर्ग जोग। सिंह कपिह मुनिह हविह दुखम। और एक बार আমরা উচ্চারণ করছি অনুস্বর। वंशः कंशः अंशः मासम हंसम सिंह कपिह मुनिह हवि दुखम। সংস্কৃতে বাংলার মতনই এখানে কতগুলো যোগ আছে, 7টা যোগ। বাংলা আছে, রেফও আছে, তেমনই সংস্কৃতও আছে। সেম আমি এটা আগেই বলেছি কি সংস্কৃত হচ্ছে জননী ভাষা। বাংলা ভাষায় সংস্কৃত থেকেই বেরিয়েছে, আর হিন্দিটাও সংস্কৃত থেকেই বেরিয়েছে। আচ্ছা, যেমন বাংলা আছে ন যোগ, তেমনই সংস্কৃতও আছে না যোগ। যেমন উচ্চারণটা হয় এখানে ন ন ন, এখানে হাফ ন আছে আর পুরো ন আছে। ন এখানে আছে পেট কাটা স আর ন স। আচ্ছা, এখানে হা আছে, এখানে হ আছে, আর এখানে হ আছে আর আনা আছে। হনা হনা না শনা হনা। এখানে এটা হচ্ছে না যোগ। এরপর হচ্ছে এখানে এটা হচ্ছে অনাযোগটা হলো, এবার হবে না যোগ। ক আর ন, কনা। এখানে কটা হাফ, অর্ধেক কা, এখানে কা। এখানে যে কোনো যোগ যখনই আমরা করব তখন একটা যে বর্ণ সেটা হাফ থাকবে আর একটা পূর্ণ থাকবে। যেমন অর্ধেক ক আছে কণা, অর্ধেক গ গণা, ঘনা, তনা, ধনা, নন্না, পনা, মনা, শনা, সনা, হনা। যখনই যে কোনো বর্ণ যখন হাফ থাকবে তার উচ্চারণটাও হাফই হবে। আচ্ছা, মা যোগ। মা যোগটা পড়ছি আমরা এখানে কম গম অঙ্গম অঙ্গম টম। হিন্দিতে এইটা যেটা দেখছো এটা হচ্ছে হলন্ত বলা হয় একে। সংস্কৃতেও হলন্ত বলা হয়, হলন্ত বলা হয়, আর বাংলাতেও হলন্তই বলা হয় একে। এটা কখন ব্যবহার হয়? যখন কোনো বর্ণকে হাফ করতে হয়, হাফ উচ্চারণ করতে হয়। অঙ্গম, এটা হিন্দিতে এটা লেখা হয়, কিন্তু এটা হিন্দিতে এটার কোনো রকমের ইউজ নেই, সংস্কৃতে এটার ইউজ আছে। টম ডম অণম তম দম ধম নম। পম মম লম শম সম সম হম। আশা করি তোমরা এটাকে ঘরে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে নেক্সট ক্লাসে আমি আরও অন্য যে যোগ আছে সেটাকে আমি বলবো। তোমরা প্র্যাকটিস করো আর সংস্কৃতটা উচ্চারণ করার চেষ্টা করো, তোমাদের হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ।